স্মৃতির চিলেকোঠা গল্পবাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের গল্প। গল্পের নাম কিলচুরি। গোপালকে তখনকার দিনে এমন কেউ ছিল না যে না ভালোবাসত। কৃষ্ণনগরে এক ধনী মারোয়ারি কাপড় ব্যবসায়ী ছিল। সে কখনো কাউকেও এক কবর্তকও ধার ছাড়ত না বা দান ধ্যান করত না। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, অমুক মারোয়ারির দোকান থেকে যদি তুমি একখানা বিনামূল্যে কাপড় আনতে পারো তাহলে জানবো তুমি একজন বাহাদুর লোক। গোপাল বলল, আচ্ছা দেখি মহারাজ। গোপাল সেই দিনই মারোয়ারির সঙ্গে সাক্ষাৎ করল। গোপালকে সে ভালোভাবেই চিনত। গোপাল কথায় কথায় কাপড়ের কথা তুলল। সেও প্রতিশ্রুতি দিল গোপালকে সে দেখে শুনে একখানা কাপড় দেবে। তারপর থেকে গোপাল প্রত্যহই মারোয়ারির সঙ্গে কাপড়খানির জন্য দেখা সাক্ষাৎ করে। মারোয়ারি দেব বলে গোপালকে বারবার নিরাশ করতে লাগলো। গোপালও ছাড়বার পাত্র নয়। ক্রমাগত মারোয়ারির কাছে ঘ্যান ঘ্যান করাতে একদিন মারোয়ারি তার দোকানের কর্মচারীকে হিন্দিতে একখানা পত্র লিখে দিল, এই লোককে একখানা কাপড় দিয়ে দিও। গোপাল পত্রখানি নিয়ে পথের একজন হিন্দি জানা লোককে দিয়ে পত্রখানি পড়িয়ে নিল। সেও বলল, হ্যাঁ, তোমাকে একখানা কাপড় দেবার কথা লিখেছে। গোপাল সেই পত্রে যেখানে একখানা লেখা ছিল পেন্সিল দিয়ে একটা শূন্য বসিয়ে 10খানা করে দিল। তারপর দোকানে উপস্থিত হয়ে কর্মচারীকে দিয়ে বলল, বাবু আমাকে 10খানা কাপড় দিতে বলেছেন। কর্মচারী যে গোপালকে চিনত না এমন নয়। সে গোপালের হাত থেকে পত্রখানি নিয়ে তাতে চোখ বুলিয়ে গোপালের পছন্দ মতো 10খানা কাপড় দিয়ে দিল। গোপাল কাপড় নিয়ে বাড়ি চলে গেল। মধ্যাহ্নে আহারাদি সেরে মহাজন দোকানে আসতে কর্মচারী বলল, আপনার পত্র মতো আমি গোপাল ভাঁড়কে 10খানা কাপড় দিয়েছি। মহাজন তো অবাক। সে বলল, দেখি দেখি আমার পত্র। কর্মচারী পত্রখানা বের করে দিল। মহাজন দেখল যথার্থ 10খানা কাপড় লেখা আছে। বুদ্ধিমান ঠকলে কাউকে প্রকাশ করে না। মহাজন মনে করল, আমি বোধ হয় ভুলক্রমে একখানা স্থানে 10খানা লিখে ফেলেছি। মহাজন তখন ভাবতে লাগলো, এরই নাম হচ্ছে কিল খেয়ে কিলচুরি। কেমন লাগলো গোপাল ভাঁড়ের এই গল্পটা শুনতে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।